নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখুন, আজকে নিয়েছি আমি কাঁঠাল। তো আজকে কাঁঠালের রেসিপি তৈরি করব। তো সরিষার তেল নিলাম বন্ধুরা। কাঁঠালটাকে কাটতে হবে আগে, যাতে আমার হাতে আঠা না লেগে যায়, তাই জন্য আমি সরিষার তেল মেখে নেব হাতে। এবার কাঁঠালটাকে কেটে নেব। কাঁঠালটাকে আমি কেটে নিয়েছি, দেখুন কত আঠা। ওই জন্য আমি বেশি করে সরিষার তেল হাতে মেখে নিয়ে কাঁঠালের চেঁচাটাকে আমি ছাড়াবো, দিয়ে পিস পিস করে কেটে নেব। তো আমি কেটে কুটে নিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি প্রেসার কুকার। তো প্রথমে কাঁঠালটাকে আমি একটা সিটি দিয়ে ভাপিয়ে নেব। তো আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম, একটা সিটি অপেক্ষা করব। তো আমি ভাপিয়ে নিয়েছি, এই দেখুন। এদিকে আমি মশলাও সব রেডি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আলু কেটে নিয়েছি, সব মশলা রেডি করে নিয়েছি। কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে সরিষার তেল দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার কাঁঠালগুলোকে আমি ছেড়ে দেব। কাঁঠালগুলোকে আমি ভেজে নেব। কাঁঠালটা আমি দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো। তো এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবে কাঁঠালটাকে ভেজে নেব। দেখুন, খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার আমি তুলে নেব। একইভাবে আমি আলুগুলোও ভেজে নেব। তো আমি আলুটাও দিয়ে দিয়েছি, আলুটাও লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আমি আরেকটু সরিষার তেল দেব, দিয়ে দেব দুটো তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো মশলা। মশলার মধ্যে আমি বেটে নিয়েছিলাম শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা। তো ওই মশলাটাই আমি এখন দিয়ে দেব। মশলা আমি দিয়ে দিলাম, এবার একটু ভালোভাবে কষাতে হবে। তো আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো। টমেটো কুচিও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লবণ ও হলুদ গুঁড়ো, দিয়ে আবারও ভালোভাবে আমি এখন কষাবো। এই যে দেখুন, এবার একটু দিয়ে দেব জল। যতক্ষণ না আমার তেলটা ভালোভাবে ছেড়ে দেয়, আমি এভাবে কষাতে থাকবো। তো দেখুন, আমার কষানো হয়ে গেছে মশলাটা। এবার ভেজে রাখা আলুটার কাঁঠালটা এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে এবার আমি ভালোভাবে কষাবো কাঁঠালটার সঙ্গে মশলাটাকে। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও বানাতে পারি বন্ধুরা। আর অবশ্যই আমার পাশে থাকবেন। তো দেখুন, খুব সুন্দরভাবে আমি এই কাঁঠালটাকে কষিয়ে নিচ্ছি। আর এরকম কাঁঠালের রেসিপি তো আপনারা অনেকেই রসুন টসুন দিয়ে খেয়েছেন বন্ধুরা। একবার এই নিরামিষ রেসিপিটাও খেয়ে দেখবেন, মানে পেঁয়াজ দিয়েছি কিন্তু রসুন ছাড়া। এবার দিয়ে দেবো আমি পোস্ত। মাঝখানে ফাঁকা করে নিয়েছি, একটু সরিষার তেল দেব। এবার দিয়ে দিচ্ছি পোস্তটা। পোস্তটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দারুণ সেন্ট বেরোচ্ছে বন্ধুরা। একদম গরম ভাতে জমে যাবে। একটু দিয়ে দিলাম জল, আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমি আরেকটু জল দেব।
আপনারা চাইলে কষানোটা দিয়েও খেতে পারবেন ভাত। আমি একটু জল দিয়েই করব। তো দেখুন জলটা দিয়ে দিয়েছি, এবার জলটাকে আমি সম্পূর্ণ শুকিয়ে নেব। তো দেখুন এই যে শুকানো হয়ে গেছে, জলটা কষে গেছে। তো এবার আমি দেব গরম মশলা। গরম মশলা দিয়ে দিলাম। এবার ভালোভাবে আবারও নাড়াচাড়া করব। একদম কষা কষা রান্না করছি বন্ধুরা। এই যে দেখুন একদম রেডি হয়ে গেছে কাঁঠালের নিরামিষ রেসিপি। দেখুন কত সুন্দর সেন্ট বেরিয়েছে, একদম দারুণ। খেতেও কিন্তু ভীষণই টেস্ট হবে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি। ঘিটা আপনারা না দিলেও পারবেন, কিন্তু আমি দিয়ে দিলাম, আপনাদের ইচ্ছে। তো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে আমার কাঁঠাল নিরামিষ রেসিপি। তো আমার ভিডিওটি এখানেই শেষ হচ্ছে বন্ধুরা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।